पूर्वी खबर। আসেন নাই তো আমার দুটো দরকার আপনাদের তো চারটে নিতে হবে কেমন ও চারটে নিতে হবে কি হবে নাকি চারটে নিতে হবে চারটে লোক বাতি কেন রাখুন সুপার আদর করে তো কাজ সুপার আদর নিয়ে কাজ লোক হটাই নিয়ে না তাহলে না তাহলে অ্যাডজাস্ট করুন না আপনাদের না ওরা হটাই নিয়ে হবে দুটো যদি থাকবে তাহলে আমাদের দুটো লোক পয়সা দিবে দুটো আর তো তো গ্রামের লোক গাড়ি করে দেখাতে पद्मश्री परियोजना के तहत नवनिर्मित सड़क में भ्रष्टाचार के खिलाफ बांकुड़ा जिले के मेजिया बेनागढ़ी गांव के लोगों का गुस्सा आज फूट पड़ा। রাস্তা কি ভালো হচ্ছে না রাস্তা একবারই প্রথমত রাস্তার মতো করে হয়নি, ঠিক আছে। রাস্তাটা যে কোনো হাত দিলেই রাস্তা পুরো পিচ উঠে যাচ্ছে। প্রায় এখান থেকে শুরু করে একদম শেষ প্রান্ত পর্যন্ত সব রকমই একই রকমই রাস্তা, খাল ডিপ। গাড়ি কন্টিনিউ যদি চলতো তাহলে রাস্তার মতো থাকতো না। যেহেতু গাড়ি এখানে ব্রিজটা ভাঙা আছে, ওই কারণের জন্য রাস্তা পুরোপুরি এখন পর্যন্ত ঠিক আছে, কিন্তু দেখা যদি কন্টিনিউ গাড়ি চলতো তাহলে এই রাস্তার মতো থাকতো না। শুধুমাত্র পটির মতো দেওয়া হয়েছে, রাস্তার মধ্যে কিছু মাল মেটায় সেরকমভাবে কিছু নেই, জাস্ট উপরটা সাজানো আছে। এর থেকে বড় ব্যাপার হলো আপনারা যখন দেখবেন হাতে করে নেড়ে তখন পুরোপুরি রাস্তা পুরো পিচ উঠে যাচ্ছে। এটা প্রায় 6 মাসও যাবে না, রাস্তাটা 6 মাসও যাবে না। কদিন তৈরি হলো? এটা প্রায় 3 মাসের মতো কাজ চলছে আপাতত, কিন্তু রাস্তা যেটা করেছে 3 মাসের মতো কাজ যেটা চলছে রাস্তাটা, কিন্তু রাস্তাটা যেটা আছে সেটা একবারই পুরোপুরি কিছু মাল মেটাইজ নেই, শুধু হাতে করে উঠালেই উঠে যাচ্ছে। পিচ যেমনভাবে দিয়েছে শুধু উপরটা সাজিয়ে দেওয়া হয়েছে। কন্ট্রাক্টরের লোক তো আপনাদেরকে বলছে যে এখন কাজটা কমপ্লিট হয়নি। আমরা বলছি যে কমপ্লিট না হলেও তার আগেই তো দেখা যাচ্ছে যে রাস্তাটা এমনভাবে করা হয়েছে যে কমপ্লিটের মুখেই তার আগেই উঠে যাচ্ছে রাস্তা। পিচ এমনিতে উঠে যাচ্ছে, করে আসছে, একদিক থেকে কমপ্লিট করে আসছে, আমরাও দেখতে পাচ্ছি। কিন্তু যখন দিন 10 পেরিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে পিচ অটোমেটিকলি উঠতে শুরু করছে, তাহলে এরপর আবার কি কমপ্লিট করবে তারা? राज्य सरकार के पद्मश्री परियोजना के तहत बेनागढ़ी से मुर्गाबानी रेलवे लाइन तक करीब 95 लाख रुपए की लागत से 2 किलोमीटर की सड़क का निर्माण कार्य पूरा किया गया, लेकिन ग्रामीणों का दबाव बनाने पे 6 माह में ही सड़क टिक नहीं पाई और सड़क टूट गई। তাহলে কি নতুন করে আবার পিচ করবেন? না, নতুন করে করবো তো, আমার তো সব এস্টিমেট আছে, এখন ওই জন্য রেখেছি। তাহলে এই পিচটা কি তুলে দেবেন? না, যোনখানে উঠে যাচ্ছে সেইখানে কিন্তু গ্রামবাসীদের অভিযোগ যে গোটা রাস্তাটাই উঠে যাচ্ছে। গ্রামবাসীদের যোন অভিযোগ আছে, গ্রামবাসীকেও তো বলেছি যে রাস্তাটা করবো, আমারই গাড়িতে নষ্ট হয়েছে, নতুন করে। তাহলে এই পিচটা যে উঠে যাচ্ছে এটার আবার পুনরায় মেরামত আপনি করবো? তাহলে এটা তো তুলতে হবে। হ্যাঁ, যতটা উঠছে ততটা জুনগুলো উঠবে মনে করছি, সেইগুলো এখন তো আমি আছি, এখন মাসখানেক আছি, কাজটা কমপ্লিট হতে আমার। এই যে কালভার্টের বলছে কোনো রড ব্যবহার হয়নি, এটা কি এস্টিমেটে ছিল? এস্টিমেটে রড নেই। কি কারণে পিচটা উঠছে? ওই তো বললাম, বর্ষার সময়তে কাজটা করেছে, লেবারে তোলাটা ঠিকঠাক পরিষ্কার করে। আপনার সেক্ষেত্রে গাফিলতি তো? আমার লোকের গা ফেলাতে সেই সময় তো দেখেনি ঠিকঠাক, তার জন্য তো আমি করে দেবো বলছি, যে আমার লোক দেখেনি গা ফেলাতে, আমি সেই জন্য করবো। जानकारी देते हुए बताया गया कि जब संपर्ककर्ताओं से इस बारे में बात की गई तो उन्होंने कहा कि जमीनी स्तर के नेताओं को बहुत सारे पैसे देने पड़ते हैं, कट मनी नहीं देने पर नौकरी नहीं मिलती, काम नहीं मिलती। कट मनी के कारण गुणवत्ता दिन ब दिन घटती जा रही है। उन्होंने कहा कि स्थिति सिर्फ यही नहीं बल्कि पूरे देश में चल रही है। কি বলবো, এখানে পশ্চিমবঙ্গের অবস্থাটাই এরকম, কারণ এদের অনেক মাথা আছে, তো সেই মাথাদেরকে প্রচুর টাকা খাওয়াতে হয়, তা না হলে তাদেরকে যে কাজগুলো যারা পায় ঠিকাদার যারা, তাদেরকে তো ঠিকার কাজগুলো দেওয়া হয় না। যদি তাদেরকে টাকা না খায় তাদেরকে ঠিকার কাজ একটাও দিবে না। তো এই সরকারের যত প্রকল্প আছে, শুধু এই রাস্তা না, যে কোনো আপনারা ড্রেনের থেকে শুরু করে দেখুন, যেখানে দেখবেন সবখানেই কাটমানি আছে এবং বড় বড় নেতাদের মানে হাত আছে, এবং তারা সেই টাকাগুলো, সরকারের টাকাগুলো খাওয়ার জন্য বিভিন্ন জায়গাতে তারা দালালি করে বেড়ায়, এবং পঞ্চায়েতে এবং বিডিও অফিসে তারা বসে থেকে পড়ে এইগুলো সেটেলমেন্ট করে। এই রাস্তার ক্ষেত্রেও কি সেটাই হয়েছে? অবশ্যই, এটা তো আপনারা দেখলেন, নিজে চোখে দেখলেন যে হাত দেওয়া মাত্রই যে পিচটা দেওয়া হয়েছে সেটা জুরজুর করে ভেঙে যাচ্ছে। আমরা ঘরে যে মিঠাইটা পাকাই সেটাও শক্ত, কিন্তু এইটা যে পিচটা আমরা দেখলাম হাতে নিলে গুঁড়ো হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত 10-15 দিন হয়েছে, মানে 1 মাসও যাবে কিনা সন্দেহ। এই তো রাস্তার অবস্থা, পরে কি হবে? গ্রামবাসীও সেটি অভিযোগ করছে যে পরে আমরা এদিকে 5-6টা গ্রাম আছে, এই রাস্তাতে পেরোনো যাবে না, আবার যেমন কাজ ছিল তেমনি হয়ে যাবে, আর সরকারের টাকা লুটপাট করে নেবে নেতারা। রাস্তার কাজ কি বন্ধ রাখা হয়েছে? এখন আপাতত বললাম তো যে রাস্তা, উনি বলছেন যে আরো নাকি ওইটার উপরে আরো পিচ হবে, জানি না কিভাবে উনি করবেন। নিচে যে পিচটা আছে একটু আদ্র, সেটা তো তুলেন নাই, তার উপরেই পিচ চাপিয়েছেন, এবং 1/2 ইঞ্চিও না পিচ দিয়েছেন, এবং সেটা উঠে যাচ্ছে কোথাও জিরো। তো সেই জায়গাতে উনি বলছেন যে আরো নাকি ওইটা রিপেয়ারিং হবে, তো জানি না কিভাবে উনি করবেন, কি নিয়ম আছে, কিভাবে মানে ওনাদের যে এস্টিমেট সেটা আছে, আমি তো দেখিনি এখনো।
তো যদি সেরকম থাকে উনি যদি করেন গ্রামবাসীও দেখবে এবং আমিও আবার আসবো 2 दिन 4 दिन পর। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। हर खबर के लिए हर पल देखते रहे पूर्वी खबर। खास रिपोर्ट मेजिया से। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।